এক ভয়ঙ্কর রাতে অচেনা পথে গাড়ি করে যাচ্ছিল এক পরিবার। হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক অসহায় মেয়েকে দেখে তারা গাড়ি থামালো, কিন্তু তারা জানতো না তাদের এই সহানুভূতি হতে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ যাকে তারা সাহায্য করতে যাচ্ছে সেই মেয়েটি তাদের নিয়ে যাবে এক এমন বাড়িতে যেখানে অপেক্ষা করছে এক বিকৃত রক্তপিপাসু ক্যানিবাল পরিবার। ওই বাড়ির চার দেয়ালের ভেতর থেকে আজ পর্যন্ত কেউ জীবিত বের হতে পারেনি। সেই পরিবার কি পারবে সেখান থেকে ফিরে আসতে? সেই ভয়ঙ্কর রহস্য জানতে ভিডিওটা পুরোটা দেখো, হয়তো এটাই হতে যাচ্ছে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গল্প। মুভি শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে একজন মহিলা তিনটা বাচ্চার সঙ্গে দাঁড়িয়ে আছে, যার মধ্যে দুইজন ছেলে আর একজন মেয়ে। এরপর দেখানো হয় এজি নামের এক লোককে আর তার স্ত্রীকে, যে ছিল সন্তান সম্ভবা। এজি আর তার স্ত্রী অস্ট্রিট অস্ট্রেলিয়া চলে যাচ্ছিল, তাই তার বন্ধু লাদিয়া, ইকো, জিমি এবং অ্যালাম তাদের সি অফ করার জন্য আসে আর তারা সবাই মিলে গাড়ি করে এয়ারপোর্টের পথে রওনা হয়। বাইরে তখন ছিল প্রবল বৃষ্টি। হঠাৎ তাদের গাড়ির সামনে চলে আসে এক মেয়ে। এজির বন্ধু ইকো গাড়ি থেকে নেমে তার সাথে কথা বলতে যায়। সে জানায় সে চোরের খপ্পরে পড়ে সব হারিয়েছে, তাই তার বাড়ি ফেরার জন্য এখন সাহায্যের প্রয়োজন। মেয়েটিকে দেখে ইকোর ভালো লেগে যায়, তাই সে মেয়েটিকে সবার সাথে কথা বলিয়ে দেয়। মেয়েটি তখন সবাইকে বলে, আমার নাম মায়া, আমি বিপদে পড়েছি, আপনারা কি আমাকে আমার বাড়িতে নামিয়ে দিতে পারবেন? আমার বাড়ি এয়ারপোর্টের রাস্তাতেই। তারা ভাবে আমরা যেহেতু ওইদিকেই যাচ্ছি তাই মেয়েটিকে সাহায্য করাই যায়, তাই তারা আর কিছু না ভেবে তাকে গাড়িতে তুলে নেয়, এই ভেবে যে পথে তাকে নামিয়ে দেবে। অবশেষে তারা মায়ার বাড়ির লোকেশনে পৌঁছায়, যেটা ছিল জঙ্গলের ভিতর একদম নির্জন একটি জায়গা। মায়া এবার সবাইকে অনুরোধ করে, আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাদের বাড়িতে একটু বসে গেলে খুশি হতাম। আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। সে ইকোর দিকে ইশারা করে বলে একটু কথাবার্তাও হতো। ইকো মায়াকে পছন্দ করে ফেলেছিল, তাই মায়ার এই ইশারায় সে রাজি হয়ে যায়। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ইকোর জন্য বাধ্য হয়ে বাকিরাও গাড়ি থেকে নামে এবং বাড়িতে প্রবেশ করে। এরপর মায়া তার মাকে নিয়ে এসে সকলের সাথে পরিচয় করিয়ে দেয় আর আমরা জানতে পারি মায়ার মায়ের নাম দারা। মায়ের মা এজির স্ত্রীকে বারবার লক্ষ্য করছিল। তারপর তিনি বলেন, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করি। এই সময় লাদিয়া বাইরে সিগারেট ধরায়, তখন সে দেখতে পায় একজন পুরুষ কাউকে টেনে নিয়ে যাচ্ছে। সে তাকিয়ে থাকতেই লোকটা তাকে লক্ষ্য করে আর ভয়ঙ্কর ভাবে লাদিয়ার দিকে তাকিয়ে থাকে। তাই লাদিয়া ভয় পেয়ে যায় আর বিষয়টা উপেক্ষা করে ভেতরে ফিরে আসে। এরপর সে তার বন্ধুদের সঙ্গে বাড়িটা ঘুরে দেখতে থাকে। সে মায়া আর তার পরিবারের ছবি দেয়ালে ঝোলানো দেখতে পায়। তারা বুঝতে পারে এই বাড়িটা অনেক পুরনো। হঠাৎ মায়ার এক ভাই সেখানে চলে আসে। সে লাদিয়াকে জিজ্ঞেস করে, তুমি ভয়ে বাইরে থেকে ভেতরে কেন এলে? লাদিয়া বলে, একটু চমকে গিয়েছিলাম তাই। সে লাদিয়াকে আরো বলে তার নাম অ্যাডাম আর সে মায়ার ভাই। তার কথাবার্তায় লাদিয়া বুঝতে পারে অ্যাডাম হয়তো তাকে পছন্দ করেছে। কিছুক্ষণ পর মায়া আর তার মা ডারা একটা পানীয় নিয়ে আসে আস্ট্রিদকে খাওয়াতে। আস্ট্রিদ কোনো কিছু না ভেবে সেটা খেয়ে নেয়। এরপর ডারা জানায় খাবার রেডি হয়ে গেছে, সবাই যাতে ডাইনিং টেবিলে আসে। কিন্তু আস্ট্রিদ বলে, আমি পরে খাবো, আমি একটু বিশ্রাম নিতে চাই। তাই মায়া আস্ট্রিদকে গেস্ট রুমে নিয়ে যায়। এজিও সেই রুমে যায় তার স্ত্রীর সাথে। এরপর সবাই ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে মায়া ইকোকে ইশারা দিয়ে তার সাথে নিয়ে যায়। আর এদিকে জিমি, অ্যালান আর লাদিয়া বলে তাদের মাথা ঝিমঝিম করছে আর কিছু বুঝে ওঠার আগেই একে একে তারা অজ্ঞান হয়ে যায়। ওদিকে মায়ার রুমে ইকো ও অজ্ঞান হয়ে পড়ে, কারণ সেও ডিনার করেছিল আর মনে হচ্ছিল তারা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে। এজি আর আস্ট্রিদ এসবের কিছুই জানে না, কারণ তারা উপরে বিশ্রাম নিচ্ছিল। যখন অ্যালান জ্ঞান ফিরে পায় তখন সে দেখে তার সামনে মায়া দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করে, আমার বাকি বন্ধুরা কোথায়? মায়া বলে তারা উপরে বিশ্রাম নিচ্ছে। কিন্তু অ্যালান লক্ষ্য করে মেয়েটির আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তার সন্দেহ হয় তার বন্ধুরা সত্যি বিশ্রাম নিতে গেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। এরপর সেই রহস্যময় মেয়ে তার দিকে এগিয়ে আসে, কিন্তু অ্যালান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর মায়া আচমকা ছুরি দিয়ে অ্যালানের হাত মুখ কেটে দেয়। অ্যালান আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু মায়া তাকে খুঁজতে শুরু করে আর অ্যালান সুযোগ বুঝে আবার মায়াকে আক্রমণ করে। এরপর সে জিজ্ঞেস করে, তোমার আসল সমস্যা কি? এরপর অ্যালান যখন মায়াকে মারতে যাবে ঠিক সেই সময়
সেখানে এসে হাজির হয় মেয়েটির ভাই অ্যাডাম। তাদের আওয়াজ শুনে এজি আর তার স্ত্রীও সেখানে চলে আসে, কিন্তু অ্যাডাম তাদের উপস্থিতিকে কোনো গুরুত্ব না দিয়ে সে তাদের বন্ধু অ্যালানের হাত ভেঙে দেয়। এরপর সে এজির দিকে এগিয়ে যায় আর নিষ্ঠুরভাবে এজির পা ভেঙে দেয়। এজি তার স্ত্রী আশ্রিতকে বলে, তুমি ঘরে লুকিয়ে যাও। আশ্রিত দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই মায়ার ভাই অ্যাডাম সেখানে এসে হাজির হয় আর সে ছুরি দিয়ে দরজায় আঘাত করে, যার কারণে দরজার অন্য পাশে এজির স্ত্রী হাত ছুরির আঘাতে কেটে যায় আর রক্ত ঝরতে শুরু করে। সে ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে লাদিয়ার জ্ঞান ফিরে আসলে সে দেখে সে একটা ঘরে বন্দি, তার হাত পা বাঁধা। সেই ঘরে তার সাথে ইকো আর জিমিও রয়েছে, তাদেরও একই অবস্থা। লাদিয়া প্রচন্ড কষ্টে হামাগুড়ি দিয়ে দরজার কাছে পৌঁছায়। সেই জায়গায় ছোট একটা ছিদ্র ছিল, সেখান দিয়ে সে বাইরে তাকায়। সে তাদের বন্ধু অ্যালামকে একটা স্ট্রেচারে শুয়ে থাকতে দেখে আর দেখে দারার বড় ছেলে অ্যালামের একটা ছবি তুলছে। এরপর লাদিয়া যা দেখে সেটা কেউ কল্পনাও করতে চাইবে না। সে দেখে দারার বড় ছেলে হাতে চেইনস তুলে জীবন্ত অ্যালামের মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। এরপর কয়েক মুহূর্তের মধ্যেই সে পুরো শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে। এরপর আমরা দেখি দারার বড় ছেলে আরমান কাটা শরীরের অংশগুলো একটা ককশিটে বরফের উপর রাখছে। তারপর সে একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে সেই ঘরে ঢোকে, যে ঘরে লাদিয়া, ইকো আর জিমিকে আটকে রাখা হয়েছে। ব্যাগ রাখার সময় হঠাৎ ব্যাগের ভেতর থেকে অ্যালামের কাটা মাথা মেঝেতে পড়ে যায় আর এটা দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে, কারণ তারা নিজেদের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। এরপর দারার বড় ছেলে আরমান লাদিয়াকে টেনে বাইরে নিয়ে যায়। সে লাদিয়াকে টেবিলের উপরে শুয়ে বেঁধে ফেলে আর একইভাবে তারও একটি ছবি তোলে। এদিকে জিমি আরমানকে ভোটকা বলে গালে দিতে থাকে, তাই সে রেগে গিয়ে লাদিয়াকে রেখে জিমিকে মারতে চলে আসে। আর এই সুযোগে বাধা অবস্থাতেই লাদিয়া নিজের হাত খুলে ফেলে। এরপর যখন দারার বড় ছেলে আবার তার কাছে ফিরে আসে আর সুযোগ বুঝে তার জিভ কেটে ফেলে আর তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় আর মাথায় আঘাত করে তাকে ফেলে দেয়। এরপর লাদিয়া জিমি আর ইকোর বাঁধন খুলে তাদের মুক্ত করে। এদিকে উপরের ঘরে দেখা যায় এজিকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। দারা সেখানে আসে আর নিজের বড় হেয়ার পিন দিয়ে এই যে শরীরে আঘাত করে তাকে জখম করে দেয়। এই যে স্ত্রীও তখন সেই ঘরে বন্দি ছিল। সে আতঙ্কে কাঁদতে থাকে। হঠাৎ তার মনে হয় বাইরে কেউ এসেছে। সে জানালা দিয়ে উকি মেরে দেখে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে সাহায্যের জন্য তাদের ডাকতে থাকে, কিন্তু তারা তাকে একদমই পাত্তা দেয় না, কারণ তারা মূলত এসেছিল মানুষের মাংস কিনতে। তারা দারার মেয়ে মায়ের কাছ থেকে মাংস কিনে আবার চলে যায়। আসলে এটাই ছিল তাদের আসল ব্যবসা। তারা মানুষকে হত্যা করে মাংস বিক্রি করে। এই সময় এজের স্ত্রীর শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তার প্রসব বেদনা শুরু হয়। দারা তাকে জানায় সে তার পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে তার এমন হচ্ছে। এরপর আমরা দেখি আস্ত্রী জন্ম দেয় একটা ফুটফুটে বাচ্চা। শিশুর কান্নার শব্দ শুনে এজি আর নিজেকে সামলাতে না পেরে সে সামনে এগোতে চেষ্টা করে, কিন্তু সে চেয়ার সহ ফ্লোরে পড়ে যায়। দারা এসবের কোনো তোয়াক্কাই করেছিল না। এদিকে লাদিয়া, জিমি আর ইকো এক্সিট খুঁজে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই দারার দুই সন্তান মায়া আর তার ভাই অ্যাডাম সেই রুমে এসে হাজির হয়। তারা তাদের ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাদের ভাই তাদের বলে ওরা পালিয়ে গেছে। এটা শুনে তারা রাগে উন্মাদ হয়ে যায়। এদিকে লাদিয়া আর তার দুই বন্ধু মিলে তাদের গাড়ি খুঁজতে থাকে, কিন্তু তাদের গাড়ি সেখানে খুঁজে পায় না। তখন তারা সিদ্ধান্ত নেয় জঙ্গলের ভেতর দিয়েই তারা পালিয়ে যাবে, কিন্তু ঠিক তখনই মায়া এসে হাজির হয়। তার হাতে ছিল ধনুক আর তীর। সে তীর ছুঁড়তে শুরু করে আর একটি তীর ইকোর কানে গিয়ে লাগে আর তার কান কেটে যায়, কিন্তু এরপরও তারা জীবন বাঁচাতে পালাতে থাকে। এরপর দারা এসে নিজের মেয়ের কাছ থেকে ধনুক কেড়ে নিয়ে নিজেই তীর ছুঁড়ে আর সেই তীর সোজা লাদিয়ার গায়ে গিয়ে লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। এদিকে জিমি আর ইকো সামনে এগিয়ে গিয়েছিল। তারা খেয়াল করে লাদিয়া তাদের সাথে নেই। বিষয়টা বুঝতে পেরে জিমি লাদিয়ার জন্য ফিরে আসে। ঠিক তখনই অ্যাডাম সেখানে চলে আসে আর সে পেছন থেকে জিমিকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু এর পরও সে অ্যাডামকে আটকে রাখে আর লাদিয়াকে পালাতে বলে। আর তখনই অ্যাডাম জিমিকে ফেলে তার ঘাড় ভেঙে দেয় আর সে মারা যায়। লাদিয়া দৌড়ে পালাতে শুরু করে আর অ্যাডাম তার পিছু নেয়। এ সময় ইকো এসে তার সামনে দাঁড়িয়ে
যায়। অ্যাডাম তাকে আক্রমণ করতে গেলে সে কোনো মতে পালিয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে একটা রাস্তায় পৌঁছে যায় আর দেখা যায় একটা গাড়ি তার সামনে চলে এসেছে যেন তাকে হিট করবে। এদিকে এজের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে আহত স্বামীকে জড়িয়ে ধরে। এই সুযোগে ডারা এজের সদ্যজাত শিশুকে ছিনিয়ে নেয়। ডারা বলে, এখন থেকে এই বাচ্চাটা আমার, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই শিশুকে আমাকে দিয়ে চলে যাও। মনে রেখো, যদি ওকে নিতে যাও তোমরা বাঁচতে পারবে না। তোমাদের চিন্তা করার সুযোগ দিলাম, কিছুটা সময় আছে তোমাদের জন্য। কিন্তু এজের স্ত্রী কি করে তার সন্তানকে ছেড়ে যায়? সে তার রক্তাক্ত শরীর নিয়ে পাগলের মতো ডারার পেছনে যেতে থাকে তার বাচ্চাকে ফেরত নেওয়ার জন্য। সে সন্তান ছাড়া বাঁচতে চায় না। এজি পেছন থেকে তাকে ডাকে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে ডারার পিছে পিছে চলে যায়। তাই এজি নিজেই তাদের পেছনে যেতে থাকে। এরপর এজি এক ঘরে ঢুকে দেখে ঘর ভর্তি অনেক হাড় কঙ্কাল ছড়িয়ে আছে। হাতে তুলে এজি বুঝতে পারে এগুলো ছোট ছোট শিশুর হাড়। ভয় পেয়ে সে সেটা ফেলে দেয় আর সে বুঝতে পারে এ সবকিছুর পেছনে ডারাই দায়ী। ঠিক তখনই দেখা যায় আশ্রিত আহত অবস্থায় ফিরে এসেছে আর তার ঘাড়ে ডারার বড় হেয়ার পিন ঢুকে আছে। সে সেটা খুলে এজির উপর পড়ে যায় আর এজিকে তাদের ছেলে হয়েছে বলেই আশ্রিত সেখানে মারা যায়। এজি নিজের স্ত্রীর মৃত্যু দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ডারার দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করার জন্য। এজি পাগলের মতো ডারাকে মারতে শুরু করে। এরই মধ্যে ডারা শিশুটিকে আলাদা করে সরিয়ে রেখেছিল। এ সময় লাদিয়া সেখানে এসে পড়ে, কিন্তু ডারার বড় ছেলে তাকে পিছন থেকে ধরে মুখ চেপে নিয়ে যায়। অন্যদিকে ডারা এজিকে গলা টিপে ধরে মেরে ফেলার জন্য। ঠিক তখনই মায়া তার মাকে ডাক দেয় আর আমরা দেখি কয়েকজন পুলিশ অফিসার তাদের বাড়িতে চলে এসেছে। তারা বলে, আমাদের গাড়ির সামনে এক লোক হঠাৎ পড়ে গিয়েছিল, তোমাদের বাড়িটাই সবচেয়ে কাছে ছিল, তাই তাকে এখানে নিয়ে এলাম যাতে তোমরা ওকে দেখাশোনা করতে পারো। আসলে সেই লোক আর কেউ নয়, এজির সেই বন্ধু ইকো, যে রাস্তায় গাড়ির সামনে এসে পড়েছিল আর মনে হয়েছিল তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত আসলে তেমন কিছুই হয়নি। আসলে সেটি ছিল একটা পেট্রোল পুলিশের গাড়ি আর তাই তারা তাকে এখানে নিয়ে এসেছে। এখন ডারা আর তার মেয়ে পুলিশকে বলে, সে আমাদের কর্মচারী, তাকে আমাদের কুকুর খুঁজতে পাঠিয়েছিলাম। পুলিশ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তারা বলে, আমরা তোমাদের বাড়িটা তল্লাশি করব, কিন্তু তারা খুঁজে কোনো প্রমাণ পায় না। তাই তারা ইকোকে রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু একজন পুলিশ অফিসার লক্ষ্য করে ঘরে একটা ভিডিও রেকর্ডার আছে। সে সেটা চালু করে আর তখনই সে দেখে সেই ভিডিও ক্লিপ যেটা মুভি শুরুতে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে যে মহিলাকে 3টি সন্তানদের সঙ্গে দেখা গিয়েছিল সে আর কেউ নয়, ডারা নিজেই। আর সেই 3 সন্তান হলো মায়া আর তার 2 ছেলে অ্যাডাম আর আরমান। পুলিশ অফিসার দেখে ডারা তার সন্তানদের মানুষ হত্যা করার প্রশিক্ষণ দিচ্ছে। আসলে তারা এক ক্যানিবাল পরিবার, মানুষ খেয়ে টিকে থাকা আর যৌবন টিকিয়ে রাখার জন্যই তারা এসব করে। এদিকে আমরা দেখি উপরতলায় লাদিয়াকে ডারার বড় ছেলে নির্মম ভাবে মারধর করছে। সে তার হাত কেটে দেয়, তারপর তাকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু লাদিয়া পাশে থাকা একটা হেয়ার পিন দিয়ে সরাসরি তার চোখে আঘাত করে, যার ফলে ব্যথায় ডারার বড় ছেলে চিৎকার করে ওঠে। এই আওয়াজ পুলিশও শুনতে পায়। চেক করার জন্য একজন পুলিশ অফিসারও উপরতলায় আসে, কিন্তু ডারার বড় ছেলে তার গলা এক পোঁচে কেটে দেয়। তবে মৃত্যুর আগেই সেই সাহসী পুলিশ অফিসার নিজের বন্দুক চালায় আর ডারার বড় ছেলে মারা যায়। ঠিক তখনই ডারার ছোট ছেলে অ্যাডাম হাতে একটা অস্ত্র নেয় আর গোটা বাড়ির সব লাইট বন্ধ করে দেয়। ডারার মেয়ে সুযোগ বুঝে একজন পুলিশের পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে আর তার আরেক ছেলে অ্যাডাম একজন পুলিশকে আহত করে এরপর আরেক পুলিশের হাত কেটে ফেলে। এটা দেখে প্রধান পুলিশ অ্যাডামকে গুলি করে, কিন্তু তার কিছুই হয় না। এতে প্রধান পুলিশ অফিসার ভয়ে আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। এরপর ডারার মেয়ে পালানোর সময় এক পুলিশ অফিসারকে পাগলের মতো ছুরি দিয়ে কোপাতে থাকে, যেটা দেখে প্রধান পুলিশ অফিসার গুলি চালিয়ে উড়িয়ে দেয় ডারার মেয়েকে। গুলির শব্দ পেয়ে ডারা ছুটে আসে। মেয়েকে এই অবস্থায় দেখে ডারা পাগল হয়ে যায়। পুলিশ প্রধান ডারার দিকে গুলি ছুড়ে, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। তখন ডারা রাগে একটা ছুরি ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে পুলিশ অফিসারের কাঁধে লাগে। এরপর ডারা নৃশংসভাবে তাকে হত্যা করে। এরপর সে মেয়ের কাছে আসে। মেয়ে তখন প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল আর সে সহ্য করতে পারছিল না। তাই মেয়ের কষ্ট না বাড়াতে ডারা নিজের মেয়ের গলা ভেঙে দেয়, ফলে সে মারা যায়। এদিকে দেখা যায় লাদিয়া উপরের তলায় পৌঁছেছে, যেখানে এজি দুঃখে ডুবে নিজের শিশুকে কোলে নিয়ে বসে আছে। সে লাদিয়ার কাছে শিশুটিকে দেয় আর লাদিয়া শিশুর
শিশুটিকে তার মৃত মায়ের কাছে শুইয়ে দেয়। এরপর এজি ঘরের কাছের পাথর ভাঙচুর শুরু করে। এদিকে নিচে ডারা তার ছেলে অ্যাডামকে বলে, ওরা উপরে আছে, আমি ওদের কাটা মাথা চাই। এরপর হাতে একটা ছুরি নিয়ে অ্যাডাম উপরে আসে এবং এসেই লাদিয়াকে মারতে শুরু করে। এজি তখন অ্যাডামের উপর আক্রমণ করে তার উপর দাহ্য তরল ঢেলে দেয়, কিন্তু সে অ্যাডামের সাথে পেরিয়ে উঠতে পারে না। অ্যাডাম এরপর এজিকে টেবিলে শুইয়ে তার মাথা কেটে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই এজির আরেক বন্ধু ইকো সেখানে এসে অ্যাডামের শরীরে তলোয়ার ঢুকিয়ে দেয়। তাতেও কিছু হয় না অ্যাডামে, সে ইউকে মারতেই যাবে। ঠিক সেই সময় লাদিয়া অ্যাডামের উপর লাইটার ছুড়ে দেয়, আর সাথে সাথে তরল পদার্থে আগুন ধরে অ্যাডামের পুরো শরীর জ্বলে ওঠে। সে আগুনে পুড়ে যায়, আর এই সুযোগে এজি, লাদিয়া আর ইকো শিশুটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু পেছন থেকে হঠাৎ ভয়ঙ্কর ভাবে পুড়ে যাওয়া অ্যাডাম আবার তাদের উপর হামলা করে, কিন্তু এবার শেষ পর্যন্ত এজি তাকে শিরচ্ছেদ করে মেরে ফেলে। এরপর লাদিয়া ইকোকে ডাকতে থাকে, আর হঠাৎ ইকোর কাটা মাথা তার পায়ের সামনে চলে আসে, কারণ ডারা ইতিমধ্যে ইকোকে মেরে ফেলেছে। এরপর সে তাদের মারতে এগিয়ে আসে, তার হাতে ছিল একটা চেইন স। লাদিয়া অনেক আহত হয়, তখন এজি তাকে বাঁচাতে এলে ডারা তার শরীর কেটে ফেলে। সে দেরি না করে তখনই পাশে থাকা একটা পিস্তল লাদিয়ার দিকে ঠেলে দেয়। লাদিয়া দেরি না করে ডারাকে গুলি করে দেয়, কিন্তু এতে সে আরো ক্ষিপ্ত হয়ে লাদিয়াকে আক্রমণ করে। প্রাণপণ লড়াই করে অবশেষে সে ডারাকে মেরে ফেলে। এরপর লাদিয়া এজির কাছে আসে, যে তখন প্রায় মারা যাচ্ছিল। এজি তাকে বলে, আমার ছেলেকে দেখে রেখো, এই বলেই সে মারা যায়। এরপর লাদিয়া চেইনস দিয়ে দরজার তালা ভেঙে বাইরে বের হয়। সে গাড়িতে উঠে চলে যেতে থাকে, কিন্তু দেখা যায় ডারা এখনো বেঁচে আছে এবং গাড়ির দিকে লাদিয়াকে মারতে এগিয়ে আসে। লাদিয়া দ্রুত গাড়ি চালিয়ে দেয়, ফলে ডারা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় এবং গাড়ির দরজাও ভেঙে যায়। তখন লাদিয়া ভাবে এবার হয়তো ডারা সত্যিই মারা গেছে, তাই সে শিশুটিকে আদর করে এবং গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় ডারার হাত এখনো নড়ছে, মানে সে পুরোপুরি মারা যায়নি, হয়তো সে আবার ফিরে আসবে। এবং এই দৃশ্যের পরেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। এমন ভয়ানক গল্প আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি চেপে দিন, আর দেখতে থাকুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই 3 ডিকোডের কাজ।